আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হলো ধানের শীষে ভোট দেওয়া যাবে কি না। কেননা সামনেই আসছে নির্বাচন। জনগণের মধ্যে এখন একটাই প্রশ্ন, যেহেতু এখন আওয়ামী লীগ মাঠে নেই, স্বাভাবিকভাবেই এখন দেশে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যাদের প্রত্যেক ধানের শীষ। এরপর রয়েছে জামাত ইসলাম এবং হেফাজত ইসলাম, আরও অন্যান্য দল রয়েছে। এখন জনগণের মনে একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে, ধানের শীষে কি ভোট দেওয়া যাবে নাকি জামাত ইসলামকে ভোট দেব। কেননা অনেকে ভাবেন বিএনপি অনেকবার ক্ষমতায় ছিল, খালেদা জিয়ার আমলে বাংলাদেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। শেখ হাসিনা সরকার যেমন দেশের মানুষকে শোষণ করেছে, খালেদা জিয়াও কম করেননি। কিন্তু বাংলাদেশে এই দুইটা দলই বড় দল, এই দুইটা দলেরই ইতিহাস রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, তাহলে জনগণ এখন কাকে ভোট দিবে। কেননা দুই দলেই জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেনি। কিন্তু সামনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে কাকে ভোট দেব। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে এখন কোনো মানুষই এখন আর বোকা নেই, সেটা আপনারা এখন বুঝতে পেরেছেন। যেভাবে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, অন্য কোনো দলও যদি এরকম করে, তাদেরকেও এভাবেই পদত্যাগ করানো হবে। তাই এখন যে দলই ক্ষমতা আসুক না কেন, ব্যাপকভাবে চুরি বাটপারি করার কোনো সুযোগ নেই। সাধারণ মানুষও এখন বুঝে। তাছাড়া বিএনপি ছাড়া দেশ চালানোর মতো বাংলাদেশে আর কোনো দলও নেই। এবং বিএনপির কাণ্ডারি তরুণ নেতা তারেক রহমান তার প্রতিটি বক্তৃতায় খুব সুন্দর সুন্দর কথা বলে যাচ্ছেন, যুক্তি সহকারে। সুতরাং আমরা আশাই করতে পারি বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে, সেটা আমরা আশা করতেই পারি। তাই সাধারণ জনগণকে বলবো, যেহেতু সামনে নির্বাচন আসছে, আপনারা এখন থেকেই প্রস্তুতি নিন, যাচাই বাছাই করে আপনার ভোট আপনা দিবেন, যোগ্য দলকে বেছে দিবেন। তো আজকের সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্তই। নিয়মিত আমার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।